দ্রব্যমূল্য বৃদ্ধির বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তবে শ্রমিক ইউনিয়নের দাবি মজুরি দিতে হবে কমপক্ষে 25,000 টাকা। তবে মালিকরা বলছেন বর্তমান বাস্তবতায় এমন মজুরি দেওয়া সম্ভব নয়। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা জানান আলোচকরা। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান সব দিক বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে। সেলিম মালিকের রিপোর্ট। পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি শিল্পের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির প্রতিশ্রুতি নিয়ে সরকারি নির্দেশনায় 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত হয় ট্যানারি শিল্প। তবে যে আশা নিয়ে শিল্প স্থানান্তর এখনো তার বেশিরভাগে পূরণ হয়নি। গেল বছর চামড়া রপ্তানি কমেছে 20%। এমন বাস্তবতায় শিল্পে 35% শ্রমিক চাকরি হারিয়েছেন। অনেকেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি থেকে। সিপিডির গবেষণা বলছে বর্তমানে ট্যানারি শ্রমিকরা ন্যূনতম মজুরি 13,500 টাকা পাওয়ার কথা থাকলেও 60% কারখানা দিচ্ছে তার চেয়েও কম। 60% ফ্যাক্টরি 24 সালে এসেও এই টাকাটা দিচ্ছেন না, 13,500 টাকা নিচে দিচ্ছেন। সংস্থাটি বলছে বর্তমান খাদ্য মূল্যস্ফীতির কারণে একজন ট্যানারি শ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া উচিত 22,776 টাকা। বর্তমান বাজার বিবেচনায় আদর্শ ফুড কস্টকে বিবেচনায় নিয়ে যে ওয়েজটা তার পাওয়া উচিত সেটা হচ্ছে 22,776 টাকা আমাদের হিসাবে। তবে শ্রমিক ইউনিয়নের দাবি ন্যূনতম মজুরি দিতে হবে 25,000 টাকা, আর মালিকরা বলছেন সম্ভব নয়। কিছু শিল্প এবং আমাদের শ্রমিকদের দীর্ঘদিন থেকে যে অবস্থা আমরা আছি সেটারও বিবেচনা করে আমরা ন্যূনতম মজুরি আমরা 25,000 টাকা আমরা দাবি করেছি। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। বর্তমান বাজার প্রেক্ষাপট এবং শিল্পের সক্ষমতার বিবেচনা নিয়ে ন্যূনতম মজুরি ঠিক করা হবে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান। যাতে দুই পক্ষই বাঁচে সেই জাতীয় একটা বেতন কাঠামো আমরা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। সেলিম মালিক, RTV, ঢাকা।